হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা গ্রামের বাড়িতে এসে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন? আমার তো বেশ ভালো লাগে। যেদিকে তাকাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাশাআল্লাহ। ভিডিও করার সময় এত সুন্দর মিষ্টি একটা বাতাস বয়ে চলেছে যা বোঝানোর ক্ষমতা আমার নেই। হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা শান্তি অনুভব করছি। এখানে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে ছোট্ট একটা ঘর বানিয়ে এখানেই থেকে যাই সারা জীবনের জন্য। এত সুন্দর মিষ্টি বাতাস, ফ্যান, এসি কোনো কিছুই লাগবে না। গ্রামকে আমি কেন জানি অনেক বেশি ভালোবাসি, আর যখন চলে যাব তখন আমি এই জায়গাকে অনেক বেশি মিস করব। এদিক দিয়ে মামার বাড়ির পিছনের দিকে এই জায়গাটা, সবাই মিলে হাঁটু পানি আর কাদা পানিতে নেমে মাছ ধরছে। বাংলাদেশের খালে বিলে পুকুর জলাশয়ে এক অনন্য ঐতিহ্যবাহী মাছ ধরার দৃশ্য এটি। গ্রামের সৌন্দর্য গ্রামেই মানায়, শহরে নয়। গ্রামে যদি না আসতাম তাহলে এই দৃশ্য শহরে কি দেখতে পেতাম? আপনারাই বলেন। কত সুন্দর ঢেঁড়স ক্ষেত লাগিয়ে রেখেছে, দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কি সুন্দর ফুল ধরে আছে। এখানে টমেটো ক্ষেত, কত সুন্দর করে সারি সারিভাবে সাজানো আছে। এখানে আছে লাউ গাছের চারা, লাউ একদম ধরে ঝুলে আছে মাশাআল্লাহ। এখানে আছে কুমড়া শাক, কুমড়াও ধরে আছে, মিষ্টি কুমড়া। মামা আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে, তো মামা আমাদের সাথে হাঁটছে, আমরাও মামার পিছন পিছন দেখছি। মামা আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমি আমার হাজব্যান্ড দুজন মামার সাথে সাথে হাঁটছি আর দেখছি। ক্ষেত থেকে ঘুরে এসে আমরা মামার বাড়ির পিছন দিকে পুকুরের পাশে এই যে ঢেওয়া গাছ, এখান থেকেই ঢেওয়া পেরে আমাদেরকে ভর্তা বানিয়ে দিয়েছিল। তো বাকিগুলো দেখতে এসে দেখি যে গাছের ম্যাক্সিমামে মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, কিন্তু সবগুলোই কাঁচা পাকা অবস্থায় আছে। তো আমি এগুলোকে ছবি তুলে নিচ্ছি, যখন চলে যাব তখন এগুলোর ছবি বের করে দেখতে পারবো। মামি বলছিল ঢেওয়া পেরে আমাদেরকে দিয়ে দিবে, কিন্তু কাঁচা ছিল, যে কারণে আমি বলেছি এখন না, পরে হাসানকে দিয়ে পাঠিয়েন যখন পাকবে। আজকে বড় মামার বাসা থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, তো আমরা এখন রেডি হয়ে মামার বাসায় যাচ্ছি। এই যে একটা কাঠের সেতু বা পুল যাই বলে, এটা দিয়ে যাচ্ছি। জায়গাটা কি সুন্দর দেখতে না? পুলটাও অনেক সুন্দর। তো বাসাটা বেশি দূরে না, খুবই কাছে। তো আমরা এখন পুলের উপর দিয়ে হেঁটে মামার বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে পিছন দিকের রাস্তা, সামনের দিকে আরেকটা রাস্তা আছে, সেটা দিয়েও যাওয়া যায়। মামার ঘরের সামনে দেখছি বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রেখেছে। এগুলো হচ্ছে ডাঁটা শাক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে কাঁঠাল গাছ আছে অনেকগুলো, মাশাআল্লাহ বড় বড় কাঁঠাল ধরেছে। আর এই যে সামনের জায়গাটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার যে এরকম খোলামেলা জায়গা কত পছন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না। চারদিকে তাকিয়ে আমি শুধু দেখছি আর ভাবছি আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাজব্যান্ড বাচ্চারা মামার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে, আমিও দেখা করেছি। এখন এসে আমি একটু ছবি ভিডিও তুলছি। আর বাইরে কিন্তু রোদও আছে, পাশাপাশি বাতাসও আছে। তো আমাকে এখন ডাকাডাকি করা হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য। তো এখন আমি লাঞ্চ করতে চলে যাব। আসলে জায়গাগুলো দেখতে আমার এত বেশি ভালো লাগে যে আমার পেটে কোনো ক্ষুধা টুধা কিছুই নাই, আমি শুধু এগুলো দেখতে পারলেই আমার ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, আমরা এখন লাঞ্চ করব। তো এখানে আছে পোলাও, এখানে আছে ভর্তা, এখানে আছে রোস্ট, এখানে পাবদা মাছ, এটা একটা শুটকির আইটেম কাঁঠালের বিচি দিয়ে, লেবু, শসা, আর এই হচ্ছে গরুর মাংস। আর ড্রিঙ্কস তো ছিলই। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে এসেছি বাইরে একটু হাঁটাহাঁটি করতে। তো আমার হাজব্যান্ড বাচ্চারা হচ্ছে রেস্ট নিচ্ছে, আর আমি সেই আবার প্রাকৃতিক দৃশ্য আমার মোবাইলে ধারণ করে নিচ্ছি, কারণ যখন থাকবো না তখন আমি এগুলো বের করে দেখব। আপনাদেরকে বলেছিলাম ওই বাড়িতে থাকে 3 মামা আর সামনে থাকে 2 মামা। হ্যাঁ, এই বাড়িতেই 2 মামা থাকে। আর এদিক দিয়ে আমার মাথার উপর দেখছি সূর্যটা একদম উঠে আছে, কিছুক্ষণ পরে হয়তো অস্ত যাবে। এখানে মামানি লাগিয়ে রেখেছে একটা মেহেদি গাছ, এত সুন্দর মেহেদি পাতা ধরে আছে মাশাআল্লাহ। তো যে মেহেদি গাছ লাগিয়েছে তা নয়, সব ধরনের গাছই দেখলাম মামানির সংরক্ষণে আছে।
মামানি এখানে লিচু গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গাছ লাগিয়ে রেখেছে। তো মামার ঘরে আমাদেরকে নাস্তা খাওয়ার জন্য ডাকছিল, তো চলে আসলাম। এখানে মামার একটা আলমারি আছে, বুক সেলফ। এর আগে যখন এসেছিলাম মামা আমার সাথে শেয়ার করেছিল যে এই বুক সেলফে মামার সংগ্রহে অনেক রকমের বই পাওয়া যাবে, যেগুলো অনেক শিক্ষণীয়। আর এদিক দিয়ে বাচ্চারা নাস্তা খাচ্ছে। বড় মামার বাড়ির পাশেই আরেক মামার বাড়ি, তো ওখানেও যাব একটু দেখা করার জন্য, যেহেতু আমাদের সময় খুবই অল্প। আমাদের খুব তাড়াতাড়ি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে, যে কারণে সব মামাদের বাড়িতেই দেখা করে যাব ইনশাল্লাহ। তো বাইরে দেখছি নারিকেল গাছ, কলা গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রেখেছে। তো আমি এখন চলে এসেছি আরেক মামার বাড়ির উঠানে। তো এটা হচ্ছে মামার আগের ঘর। এটা হচ্ছে রান্নাঘর, যেটা আগেও ইউজ করতো, এখনও এটা রেখেছে মাঝে মধ্যে রান্না করে। আর এইটা হচ্ছে মামা নতুন বাড়ি করেছে, আর এটা পুরো উঠানটাই মামার একার। তো মামার বাড়িটা অনেক সুন্দর করে বানিয়েছে, রং করা এখনও হয়নি, কিন্তু ভিতরে অনেক সুন্দর। যেহেতু কাজিনরা নাই, ওরা ওদের শ্বশুর বাড়িতে আছে, তো আমি ভিতরে জাস্ট শুধু মামির সাথে দেখা করে এসেছি, আর ভিতরে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো মামা তো বোন আমার সাথে আছে, ও আমাকে হেঁটে হেঁটে দেখাচ্ছে এখানে ওদের একটা জাম্বুরা গাছ আছে, মাশাল্লাহ অনেক অনেক জাম্বুরা ধরে আছে। তো ও আমাকে বলছে জাম্বুরা খাবো কিনা জিজ্ঞেস করছে, কিন্তু আমি আসলে এখন খাবো না, আমি এত টক পছন্দ করি না। তো আমার মেয়ে এখানে হাঁস দেখতেছে, এগুলো মামাদেরই হাঁস। হাঁসগুলো অনেক সুন্দর, আমার মেয়ে হাঁসগুলোর সাথে খেলা করছে। আর এখানে মামাদের অনেক বড় একটা জাম গাছ আছে, জাম পেকে একদম নিচে পড়ে আছে। তো আমার মেয়ে এগুলো দেখাচ্ছে আমাকে। আসলেই দেখছি গাছটা অনেক বড়, আর মাশাআল্লাহ অনেক সুন্দর গাছটা। গ্রামে আসার পর থেকেই আমার খুব শখ হয়েছে খালি পায়ে মাটিতে হাঁটবো, তো এখনও শখটা পূরণ করতে পারিনি। তো মামাতো বোন শুনে বলছে যে ও এখন আমার পথের সঙ্গী হবে, তো আমরা এখন খালি পায়ে হাঁটতে যাব। খুবই মজার একটা ভিডিও আসতে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিব, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।